নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন গঙ্গাপ্রসাদ সর্দার চ্যানেল। গঙ্গাপ্রসাদ সর্দার চ্যানেলে জানাই সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড কিভাবে বানাবেন, এর মাধ্যমে আপনারা লগ ইন হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা জমির পর্চা অর্থাৎ ROR কিভাবে আপনারা আবেদন করবেন, এছাড়া কিভাবে ডাউনলোড করবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে কেয়ারফুলিভাবে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে। প্রথমে আমরা এখানে ক্রোম ব্রাউজার অথবা গুগল দুটির মধ্যে একটি ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর গুগল এরকম একটি পেজ ওপেন হবে। এরপর মিডিলে সার্চ বক্সে ক্লিক দেবেন, টাইপ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমিটি লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হবে। পেজটি এইরকমভাবে ওপেন হবে। এরপর banglarbhumi.government.in লিঙ্কটি উপরে শো হবে। এরপর ব্লু কালারে লেখা রয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এই লিঙ্কটিতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পেজটি এইভাবে লোডিং হবে। এরপর আপনারা ক্রস বাটনে ক্লিক দেবেন। এরপর বাংলার ভূমি পোর্টালে আপনারা চলে আসবেন। এরপর আপনারা সাইন ইন ক্লিক দেবেন। আপনার বাম হাতের কর্নারে একদম উপরের দিকে দেখুন সাইন ইন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরপর লগ ইন টু ইউর অ্যাকাউন্ট পেজ ওপেন হবে। এখানে যাদের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই, আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। এটি খুবই সিম্পল বিষয়। এরপর ইউজার নেম পাসওয়ার্ড বসাবেন। এরপর আপনার ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে বসাবেন। এরপর নেক্সট বাটনটিকে ক্লিক দিতে হবে। এরপর প্রসেস হবে। আপনার বাংলার ভূমি পোর্টালে যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই নম্বরে তার সংখ্যার ওটিপি আসবে বাংলার ভূমি পোর্টাল থেকে। আপনি দেখে দেখে অথবা কপি ওটিপি সিলেক্ট করে এন্টার ওটিপি ঘরে ক্লিক দিয়ে এইভাবে করে পেস্ট করবেন। এরপর ফাইনালিভাবে সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর বাংলার ভূমি পোর্টালটি আরও একবার আপনার সামনে ওপেন হবে। এরপর আপনি আপনার লেফট সাইড থেকে দ্বিতীয় নম্বর সেকশান সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক দেবেন। এরপর আবার একটি চার্ট আসবে। এরপর দেখবেন দ্বিতীয় নম্বর সার্ভিস ডেলিভারি, এখানে ক্লিক দেবেন। এরপর আমরা এখানে জমির পর্চা অনলাইনে বার করব, তার জন্য ROR রিকোয়েস্ট, এখানে ক্লিক দিতে হবে। ডিসক্লেমার পেজ শো হবে। এখানে এক্সিট বাটনে ক্লিক দেবেন। আপনার রাইট সাইডে একদম নিচের দিকে এখানে ক্লিক দিতে হবে। এরপর আপনাকে রিকোয়েস্ট ডিটেল, এখানে ইনফরমেশান ফিল আপ করতে হবে। আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, এরতে ক্লিক দেবেন। এইভাবে করে পেজটি স্ক্রল করে করে আপনার মতো করে আপনি সিলেক্ট করবেন। এরপর ব্লক, এই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন ব্লক আছে সেই ব্লকটি এখান থেকে বেছে নেবেন। এইভাবে করে আপনারা বেছে নেবেন। এরপর মৌজা, সেমভাবে ক্লিক দেবেন, এইভাবে সিলেক্ট করবেন। এরপর খতিয়ান নম্বর, আপনার জমির খতিয়ান নম্বর বসাবেন, বা যদি বাই খতিয়ান নম্বর থাকে তাহলে দ্বিতীয় ঘরে বসাবেন। এরপর ফার্স্ট নেম, যে ব্যক্তির পর্চা আপনি বার করতে চাইছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম এখানে লিখতে হবে। যদি মিডিল নেম থেকে থাকে এখানে লিখে দেবেন। এরপর লাস্ট নেম এখানে লিখবেন। এরপর সেই ব্যক্তি ফাদার না হাজব্যান্ড না আদার্স কাকে দেখাতে চাইছেন সেটি সিলেক্ট করে আপনারা এখান থেকে এইভাবে করে এখানে বসিয়ে দেবেন।
এরপর অ্যাড্রেস 1। অ্যাড্রেস 1 হচ্ছে আপনার ভিলেজের নেম লিখবেন। অ্যাড্রেস 2 আপনার পোস্ট অফিস, এখানে লিখবেন নেমটি। অ্যাড্রেস 3 আপনার পিএস নেমটি এখানে লিখবেন, সাথে পিন নম্বরটি লিখবেন। এরপর ক্যালকুলেট ফি ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এইভাবে পেজ লোডিং হবে। এরপর পেজটি একটু আপনারা স্ক্রল করবেন। এরপর এখানে দেখবেন টাইপ দ্য ক্যারেক্টার শ, এখানে আবার ক্যাপচা কোড শ হবে, এটি বসাবেন। এরপর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, অ্যাপ্লিকেশান নম্বর আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এটি আপনারা টুকে রাখবেন, এটি পরবর্তীতে কাজে লাগবে। এরপর নম্বর অফ পেজ, এখানে কতগুলো পেজ আছে এই খতিয়ান দাগে আপনারা এখানে দেখতে পাবেন, সেটি সহ হবে। এরপর এই পেজ নাম্বার 1-এর জন্য আপনাকে প্রসেস ফি 20 টাকা চার্জ দিতে হবে। যদি একের অধিক থাকে তাহলে পার পেজে আপনাকে 20 টাকা করে দিতে হবে। ওকে। এরপর প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপসের মাধ্যমে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। নেট ব্যাঙ্কিং আছে, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই পে, আপনার যেটা খুশি আপনি এখান থেকে বেছে নেবেন। আমি এখানে এসবিআই পেতে ক্লিক দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পেজটি আবার ওপেন হবে, আবার বাংলার ভূমি পোর্টালটি ওপেন হবে। এরপর ডিসক্লেমার, সেমভাবে এক্সিট বাটনে ক্লিক দেবেন। এরপর পেমেন্ট থ্রু গ্রিপসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে, এগুলি আপনি ভালো করে দেখে নেবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। এরপর পরবর্তী গ্রিপস পেমেন্টে পেজে আপনাকে নিয়ে আসা হবে। এরপর এখানে আপনাকে টাইম দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে 4 মিনিটের মধ্যে অর্থাৎ 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে এই স্টেপটি। এরপর পেজ স্ক্রল করবেন, সমস্ত বিষয় এখানে দেখে নেবেন। এরপর আপনারা এখানে দেখবেন টোটাল 20 টাকা চার্জ পড়বে। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান, এখানে ভেরিফাইড অ্যান্ড চেক এই বক্সে ক্লিক দেবেন। এরপর নেক্সট বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পেমেন্ট রিভিউ কনফার্মেশনের জন্য আবার এই পেজে নিয়ে আসা হবে। আপনি পেমেন্ট মোড এখানে দেখতে পাবেন, এখানে এরোতে ক্লিক দেবেন। এসবিআই পেতে আপনি সিলেক্ট করবেন, পে থ্রু এরোতে সেমভাবে ক্লিক দেবেন। পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এখানে ক্লিক দিয়ে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর পেজ লোডিং হচ্ছে, দেখুন এখানে জিআরএন নম্বর জেনারেট হয়েছে, এই নম্বরটি আপনারা টুকে রাখবেন, এটি পরবর্তীতে কাজে লাগবে। ওকে বাটন এখানে ক্লিক দেবেন। গ্রিপস পোর্টালের পেজে চলে আসবেন, আবার স্ক্রল করবেন। এইভাবে করে আপনারা পেজটি স্ক্রল করে সব কিছু দেখে নেবেন। দেখার পর এখানে আপনার টাকার অ্যামাউন্ট এখানে দেখানো হবে। এরপর পে নাও এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরপর পেমেন্ট ডিটেলসে পেজে নিয়ে আসা হবে। আপনি এখান থেকে আপনি কার্ড নম্বরটি বসাবেন এসবিআইয়ের, এরপর নেম অফ দ্য কার্ড হোল্ডার নামটি বসাবেন, এক্সপায়ার ডেট, মান্থ, সিভিভি নম্বরটি এখানে বসিয়ে নেবেন। এরপর পে নাওতে ক্লিক দেবেন। নেক্সট পেমেন্ট স্ট্যাটাস পেজ শো হবে। এরপর নিচের দিকে দেখবেন ভিউ চালান ডিটেলস, আরেকটি ডাউনলোড চালান। আপনারা ডাউনলোড চালানে ক্লিক দিয়ে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস পেজটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে 24 ঘন্টার পর আপনার বাংলার ভূমি পোর্টাল থেকে এইরকম একটি মেসেজ আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো হবে। এরপর আপনি আপনার পর্চাটি ডাউনলোড করতে পারবেন। বাংলার ভূমি পোর্টালের হোম পেজে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের মেসেজ অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা আবার সিটিজেন সার্ভিসে ক্লিক দেবেন। দেওয়ার পর জিআরএন সার্চ এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর একটি চার্ট আসবে, রিকোয়েস্ট টাইপ, সেখানে আপনারা ROR সিলেক্ট করবেন। এরপর জিআরএন নম্বর এরপর বসাবেন। এরপর অ্যাপ্লিকেশান নম্বরটি বসাবেন। এরপর ক্যাপচা কোডটি বসিয়ে আপনারা সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর আরও একবার পেজ আসবে, এরপর সাবমিট দেবেন ফাইনালিভাবে। এরপর PDF ডাউনলোড একটি লেখা আসবে, ডাউনলোডে ক্লিক দিলেই আপনাদের পর্চাটি ডাউনলোড হয়ে যাবে।